দফায় দফায় হামলা আর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তান। নিকটবর্তী দুই দেশের এমন সংঘাতের প্রভাব প্রতিবেশী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করবে সবার আগে। ভারতের পদক্ষেপে ইতিমধ্যেই বাংলাদেশে প্রভাব পড়ছে। গেল রাতে ভারতের অভ্যন্তরে দফায় দফায় হামলা চালিয়েছে পাকিস্তান। একদিনেই 5 বিমান ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাক সেনারা। এমন ঘটনাকে উচিত জবাব হিসাবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর কয়েক ঘন্টা আগে বাংলাদেশের বিষয়ে পদক্ষেপ নেয় ভারত সরকার। প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব এই তথ্য নিশ্চিত করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডিসমিস ল্যাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স ও ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রুলসের আওতায় ভারত সরকার বাংলাদেশের 6টি গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন, মোহনা, ডিবিসি এবং সময় টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নিয়েছে ইউটিউব। ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, এই 6টি টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবেন না। ভারতের ভূ অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয়, এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে। ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন গণমাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে। এ নিয়ে দ্য ওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছে, এটা ভারতের সংবিধানে প্রদত্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে এক্স জানিয়েছে, ভারত সরকার 8000-এর বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে স্বাধীন সংবাদ মাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে। ভারতের নির্দেশে 1 ডজনেরও বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং রাজনীতিবিদ ও তারকাদের ইনস্টাগ্রাম আইডি ভারতে ব্লক করা হয়েছে বলেও উল্লেখ করা হয় ডিসমিস ল্যাবের প্রতিবেদনে। নিউজ ডেস্ক, কালবেলা।